এখানে জাল ভোট হবে, জালিয়াতি হবে এবং ভোটের রেজাল্টকে তারা পরিবর্তন করতে পারে। তো আওয়ামী লীগে প্রচুর সাধারণ সমর্থক রয়েছে, ভোটার রয়েছে। বিএনপি ক্ষমতায় আসে, তাদের নাগরিক অধিকার যা রয়েছে, তাদের প্রাপ্য, সেগুলো তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। আমরা জানার চেষ্টা করছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নামে তারা কি কি অন্যায় করতে পারে, কারসাজি করতে পারে। তো যারা ভালো মানুষ, তাদের জাল ভোট নিয়ে আমরা কেন আশঙ্কা করব? তারা ভোটে জালিয়াতি করতে পারে, এই আশঙ্কা আমাদের মধ্যে কেন থাকবে? তো তারা তো আমাদেরকে তাদের চেয়ে ভালো মানুষ মনে করে না, তাদের চেয়ে অনেক খারাপ মানুষ মনে করে। তারা তো স্বঘোষিত জান্নাতি দল, আমাদেরকে ওরকম মনে করে না। কিন্তু আমাদের মাধ্যমে কোনো কোনো রকমের জালিয়াতি হবে, জাল ভোট হবে, এটা তারা কিন্তু মনে করে না। কিন্তু তাদের পক্ষ থেকে এখানে জাল ভোট হবে, জালিয়াতি হবে এবং ভোটের রেজাল্টকে তারা পরিবর্তন করতে পারে, এরকমের আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে রয়েছে, সাধারণ ভোটারের মধ্যে রয়েছে। টাকা নিয়ে রাতে মাঠে নেমেছে ভোটারদেরকে প্রলুব্ধ করার জন্য, তাদের মতকে তাদের পক্ষে নেওয়ার জন্য। তারপরে অন্যায় আচরণবিধির মধ্যে অন্যায় হিসাবে ধরা হয় এরকমের কাজগুলো তারা করছে, যেমন কম্বল বিতরণ সহ বিভিন্ন রকমের। এইটা দুঃখজনক। আর ভোটের মাঠে এখন পর্যন্ত তাদের সাথে আমাদের ওরকমের কোনো খারাপ সম্পর্ক তৈরি হয়নি, যদিও একতরফাভাবে তারা একাধিক ইউনিয়নে উস্কানিমূলক আচরণ করেছে, আমাদের দুই একজন নেতাকর্মীর গায়েও হাত দিয়েছে। কিন্তু আমরা ধৈর্য ধারণ করছি। তাদেরকে আপনারা জিজ্ঞেস করুন, তাদেরকে এখানে এই ক্ষমতা রয়েছে? আমাদের নেতাকর্মীদের গায়ে হাত দেওয়া, রক্তাক্ত করা, এরকম ক্ষমতা তাদের আছে? এটা কিন্তু তাদের নাই, এটা তারা জানে। তো তারা তারপরও জিআই পাইপ রেডি করেছে একটা ইউনিয়ন, আমরা দেখলাম। তো আমরা শুধু এটা ধৈর্য ধারণ করতে চাই এই জন্য যে যদি কোনো কারণে দুই পক্ষের মধ্যে কোনো রকমের সংঘর্ষ তৈরি হয়, তাহলে সাধারণ ভোটাররা ভয় পেয়ে যাবে। দীর্ঘদিন পরে হলেও আমরা মনে করি এই নির্বাচনটা স্বচ্ছ হবে, গ্রহণযোগ্য হবে, মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সে পরিবেশটা যাতে বিঘ্নিত না হয়, এই জন্য আমরা ধৈর্য ধারণ করতে চাই। আওয়ামী লীগের যে ভোটার আছে তাদের প্রতি আপনার কি বার্তা থাকে? আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা হত্যাকারী, যারা দখলবাজ, চাঁদাবাজ, দুর্বৃত্ত, তাদের ছাড়াও কিন্তু আওয়ামী লীগের প্রচুর সাধারণ সমর্থক রয়েছে, ভোটার রয়েছে। তারা সমাজে শান্তিতে বসবাস করবে এবং বিএনপি ক্ষমতায় আসে, তাদের নাগরিক অধিকার যা রয়েছে, তাদের প্রাপ্য, সেগুলো তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। তাদের এই সমাজে শান্তিপূর্ণ জীবনযাপনের ক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। প্রশাসন কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে? প্রশাসন এখন পর্যন্ত আমরা আশা করছি তারা নিরপেক্ষ আচরণ করছে।